হ্যালো। আহ, হ্যালো। আচ্ছা, হ্যাঁ। সো হ্যালো, আমরা কি লাইভে এসেছি? আচ্ছা। দাঁড়াও একটু। হ্যাঁ। So, আমরা কি লাইভে এসেছি? আচ্ছা। লাইভে যদি আমরা এসে থাকি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাইও যে আসলে সাউন্ড প্লাস বাকি সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা। সাউন্ড প্লাস লাইটিং এই দুটো ঠিক আছে কিনা। হুম। সাউন্ড লাইটিং এই সব কিছু আসলে ঠিক আছে কিনা এটা একটু কাইন্ডলি আমাকে জানাইও। তাহলে আমরা ইজিলি ক্লাসটায় কি করতে পারবো বলো, সামনে আগায় নিয়ে যেতে পারবো। ওকে। আচ্ছা। সো দেখো এখানে অনেক মানুষ অলরেডি ক্লাসে চলে আসছি আমরা। রাতুল, অমি, শুভ্রদেব, সারা, দেন হচ্ছে সামিয়া, ফারহানা, সাদিয়া, আর কে নীল, ঠিক আছে, দেন হচ্ছে ইশরাক জাহান, মায়া, মিমি, সুমায়া, নওশিন, আলিফ, আসিফ, প্রীতম, অনন্ত, মিম, মিমের পর লামিয়া, শাওরিন, দেন হচ্ছে হ্যাঁ সাদিয়া, মিমি। সো অনেক মানুষ, মুন, অনেক মানুষ আমরা হুম মুন, পরে হচ্ছে রোজেন, ইকরাম, মিমি, ইমন, রাইসা, রিশা, নিধি। সো অনেক মানুষ আমরা ক্লাসে চলে আসছি। সো আসো আস্তে আস্তে ক্লাসটাকে আমরা সামনে আগায় নিয়ে যাই। ওকে। আচ্ছা। সো ক্লাস শুরু করার আগে কয়েকটা প্রিভিউ একটু তোমাকে বলে নিই। আম, আমরা জৈব আজকের এই দুইটা ক্লাসের প্রথমটা এখনকার ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 জৈব যৌগের উপর। সো জৈব যৌগের উপর হচ্ছে এখনকার ক্লাসটা, এবং বিকালের ক্লাসটা হচ্ছে 10 মিনিট স্কুলের সাথে, সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার উপর। ঠিক আছে। ওকে। আচ্ছা। সো যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আমি আশা রাখছি তোমরাও সবাই যে যেখানে আছো, বাসায়, গ্রামে, ঢাকায়, সবাই নিজ নিজ অবস্থানে অবশ্যই সুস্থ আছো, সেফ আছো। ঠিক আছে। আচ্ছা। সো আসো জৈব যৌগ শুরু করি। জৈব যৌগের এর আগে কয়টা পার্ট হয়ে গেছে আমাদের বলো দেখি? 15টা পার্ট। জৈব যৌগের আজকে কিন্তু লেকচার নাম্বার কত বলো? লেকচার নাম্বার হচ্ছে তোমার 16। ওকে। আচ্ছা। জৈব যৌগের আজকে হলো লেকচার নাম্বার 16। আচ্ছা। সো জৈব যৌগ, আসো আমরা শুরু করি। জৈব যৌগ, জৈব যৌগ কত বলো? পার্ট হচ্ছে 16। আচ্ছা। সো জৈব যৌগে আজকে আমরা অনেক কিছু বানানো শিখব। ঠিক আছে। অনেক কিছুর প্রস্তুতি শিখব। ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা, ভাইয়া কি ঘুম থেকে মাত্র উঠছেন? হ্যাঁ ভাই, আমি আসলে সেরি করে ঘুমাইছিলাম, আজকে একটু আগে উঠছি। তো দেখো জৈব যৌগের পার্ট 16, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট, নিউ এইচএসসি সেকেন্ড ইয়ার সবাইকে একটু কমেন্টে ট্যাগ করো যারা এখানে ক্লাস করে। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো, প্রমোট করো। ঠিক আছে, আমরা ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। ওকে। আচ্ছা। সো পার্ট 16-এ টিএনটি, পার্ট 16-এর প্রথম পার্টে আমরা শিখবো হচ্ছে টিএনটি। কি বলো? টিএনটি। সো টিএনটি আমরা যখন ছোটবেলা আইডিয়াল স্কুলে পড়তাম, আইডিয়াল স্কুলের অপোজিটে একটা কলোনি ছিল, ওটার নাম ছিল টিএনটি কলোনি। ঠিক আছে। আচ্ছা। সো এটা কিন্তু সেই টিএনটি না, খেয়াল রাখো। এই টিএনটি হচ্ছে আচ্ছা আচ্ছা, এই টিএনটি আসলে কিছুই না। এই টিএনটি হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন। কি নাম বলো? টিএনটির ফুল মিনিংটা হচ্ছে টিএনটি, সবাই খাতায় লিখে নিও। টিএনটি ফর ট্রাই নাইট্রো টলুইন, TOLU, টলুইন। ওকে। সো টিএনটির মানে কি বলো? টিএনটির ফুল মিনিং হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন, মনে রাখো। আচ্ছা আচ্ছা। সো টিএনটি হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। ওকে। আচ্ছা। সো জিনিসটা একটু মনে রাখো, টিএনটি একটা বিস্ফোরক। ঠিক আছে। আমাদের এইচএসসি পরীক্ষাতে মধ্যে মধ্যে কি বানানো আসে শোনো, এরকম বলে দিবে যে কীটনাশক বানাও, বা দেখো তোমার কি বলো বিস্ফোরক একটা প্রস্তুত করে দেখাও, এরকম ডিরেক্টলি কোয়েশ্চেন আসে। ঠিক আছে। সো তখন মনে রাখো টিএনটি কিন্তু একটা উৎকৃষ্ট মানের বিস্ফোরক, টিএনটি। এই বিস্ফোরক আবিষ্কার করেন কে? টিএনটি এর আবিষ্কারক না, টিএনটি নিয়ে আবিষ্কার করার কথা আমার মনে নাই। টিএনটি নিয়ে ব্যবসা করেন হচ্ছে ওই যে নোবেল প্রাইজের যে জনক,
কি বলো আলফ্রেড নোবেল, ওনার ব্যবসা ছিল ডিনামাইটের ব্যবসা। ঠিক আছে, অর্থাৎ বিশাল বিশাল বিল্ডিং সহজে কি বলো ভেঙে ফেলা যায় এই টিএনটি ডিনামাইট ইউজ করে, এগুলো হচ্ছে বোমা। সো টিএনটিটা বেসিক্যালি কি, টিএনটিটা কিন্তু বিস্ফোরক, তোমরা মনে রাখো টিএনটি হচ্ছে বিস্ফোরক। ওকে, সো কেউ একজন প্রস্তুতিটা কমেন্ট সেকশনে লিখে যাও, আমি তোমাকে বিক্রিয়াগুলো লিখতেছি। ওকে, আচ্ছা। সো টিএনটি কে হ্যাঁ ট্রাইনাইট্রোটলুইনও বলে, আবার এই যে তামিম লিখছে 2 মিথাইল 135 বেনজিন, না এইভাবে বলে না, শুধু বলে হচ্ছে 135 ট্রাইনাইট্রোটলুইন বা শুধুমাত্র টাইনাইট্রোটলুইন বলে। ট্রাইয়ের টি, নাইট্রোর এন এবং টলুইনের টি, টিএনটি, টিএনটি ফর ট্রাইনাইট্রোটলুইন। ওকে, আচ্ছা। সো আমি প্রস্তুতিটা লিখে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, সো প্রস্তুতিটা আমি একটু লিখে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, একদম সহজ প্রস্তুতি, তোমাকে জাস্ট একটু ভালো করে বোঝা লাগবে, তাইলেই চলবে। আচ্ছা, সো খেয়াল করো টিএনটি, টিএনটি আসলে কি, টিএনটি আসলে ট্রাইনাইট্রোটলুইন বা কি বললাম বলো বিস্ফোরক। সো টিএনটি বানাই কিভাবে খেয়াল করো, টিএনটি বানাই হচ্ছে, সো টলুইন, টলুইনের সংকেত কি বলো দেখি, টলুইনের সংকেত হচ্ছে যদি আমরা বেনজিনের মাথায় একটা CH3 এটা দিই, এটার নাম কি বলো টলুইন। ঠিক আছে, সো বেনজিনের মাথায় CH3 দিলে এটার নাম টলুইন। সো এটা কততে বলো 30°C তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড, বুঝো কততে, এই টলুইন 30°C গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, প্রথম স্টেপে উৎপন্ন করবে, খেয়াল করো, প্রথম স্টেপে উৎপন্ন করবে দুইটা জিনিস। কেন? কারণ আমার এই মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক, তো একবার উৎপন্ন করে, এটা হচ্ছে অর্থনাইট্রোটলুইন, আরেকটা উৎপন্ন করে, দেখো খেয়াল করো, আরেকটা উৎপন্ন করে CH3, নিচে হলো NO2। সো এটা উৎপন্ন করে অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন। কেন? কারণ মিথাইলমূলক কি নির্দেশক বলো, সো মিথাইলমূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এজন্য সে অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন উৎপন্ন করবে। ওকে, এটা গেল প্রথম স্টেপ। স্টেপ 2তে কি হয় শোনো, স্টেপ 2তে আবার সেম জিনিস, এবার হচ্ছে টেম্পারেচার হলো 60°C, টেম্পারেচার কত 60°C, তুমি যোগ করবা গাঢ়, যোগ করবা কি গাঢ় সেই আগের মতো গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় কি বলো নাইট্রিক অ্যাসিড। ওকে, সো সেকেন্ড স্টেপে সে উৎপন্ন করবে, খেয়াল করো, সেকেন্ড স্টেপে সে উৎপন্ন করবে টলুইন তো থাকবেই, এবার একই সাথে দুই জায়গাতে অর্থতেও বসবে প্যারাতেও বসবে। কোথায় বলো, এই নাইট্রোমূলক অর্থতেও বসবে প্যারাতেও বসবে। ওকে, আচ্ছা। সো সেকেন্ড স্টেপে 60°C গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে কি উৎপন্ন হবে বলো, অর্থপ্যারা ডাইনাইট্রোটলুইন, অর্থপ্যারা ডাইনাইট্রোটলুইন। এবং থার্ড স্টেপে কততে বলো 110°C, তখন আমরা যোগ করব গাঢ় সালফিউরিক অ্যাসিড সাথে হচ্ছে গাঢ় কি বলো নাইট্রিক অ্যাসিড। সো থার্ড স্টেপে সে উৎপন্ন করবে হচ্ছে আমাদের টিএনটি, ঠিক আছে, CH3, এবং এখানে নাইট্রোটা কয় জায়গাতে বসবে বলো, নাইট্রোমূলক এখানে 3 জায়গাতে বসবে, নাইট্রোমূলক খেয়াল করো 1 2 3, এই 3 জায়গাতে নাইট্রোমূলক বসছে। সো এটার নামই হলো টিএনটি। টিএনটি ফর কি বলো, টিএনটি ফর হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, যেটা হচ্ছে একটা কি বলো বিস্ফোরক, কি বলো একটা বিস্ফোরক। আমি পুরোটা পার্টস একটু বলি, যে এখানে প্রত্যেকটা এই বিক্রিয়াগুলোকে কি বিক্রিয়া বলে জানো, এই নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়াগুলোকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। কি নাম বলো ভাইয়া, নাইট্রেশন বিক্রিয়া, লিখে রাখো তোমরা, ঠিক আছে, যে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। ওকে, সো এই নাইট্রেশন বিক্রিয়ায় সবসময় মনে রাখবা যে কোনো নাইট্রেশন বিক্রিয়াতে বন্ধুরা
এই গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে। কি বলো? এই গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করবে? প্রভাবক হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা। সো যে কোনো নাইট্রেশন বিক্রিয়াতেই গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে। সো জিনিসটা একটু খেয়াল রেখো তোমরা সবাই। ওকে, আচ্ছা। সো কি হয়? টিএনটি বা ট্রাইনাইট্রোটোলুইন হচ্ছে একটা বিস্ফোরক, যে আমরা 30°C তাপমাত্রায় গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বলো এই টলুইন যোগ করলে অর্থোনাইট্রোটোলুইন এবং প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হয়, যেটা 60°C তাপমাত্রায় এদেরকে আবার গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করলে অর্থোপ্যারা ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়, এবং যেটা 110°C তাপমাত্রায় আবার কি বলো বলো 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন করে, এবং এই 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন এটার নামই হচ্ছে টিএনটি। টিএনটি মানে কি? ট্রাইনাইট্রোটোলুইন। ওকে, সো জিনিসটা একটু আচ্ছা আচ্ছা খেয়াল রেখো। আশা রাখি সবাই ঠিকভাবে তুলে নিতে পারছো। ওকে, ছাড়। সো এই গেল হচ্ছে প্রথমটা কি ছিল বলো? টিএনটি। সো টিএনটি থেকে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। টিএনটি স্ট্যান্ডস ফর ট্রাইনাইট্রোটোলুইন, অ্যান্ড টিএনটি কি একটা বলো? বিস্ফোরক, ঠিক আছে। এবং এখানে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে। নাইট্রিক অ্যাসিড জৈব যৌগে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলোকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে। এবং যে কোনো নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে। এই জিনিসগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তাহলেই চলবে। গেল এটা। দেন আসো এবার হচ্ছে কয়েকটা রূপান্তর, কয়েকটা না ইনফ্যাক্ট অনেকগুলা রূপান্তর আমরা এখানে শিখবো। রূপান্তর মানে কি? এটা থেকে এটা বানানো, এটা থেকে এটা বানানো, এবং এইগুলা আমাদের এইচএসসি প্লাস কি বলো অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে, ঠিক আছে। ওকে, সো হ্যাঁ, কেউ আসলে লিখে দেয় নাই, যাক। ওকে, সো তিনটে স্টেপে টিএনটি আসলে প্রস্তুত হয়। 30°C, 60°C, 110°C। স্টেপগুলো একটু মনে রাখো। কয়টা স্টেপ বলো? তিনটা স্টেপ, 30, 60 এবং 110°C। ওকে, আচ্ছা। সো এবার আসো, এবার হচ্ছে রূপান্তর। এবার কি বলো? রূপান্তর। আমরা কয়েকটা রূপান্তর শিখবো, যে এটা থেকে এটা বানাও, ঠিক আছে। এবং প্রথমটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। এই রূপান্তরগুলো আমাদের বোর্ড এবং অ্যাডমিশন টেস্টে বেশি আসছে দেখে তোমাদেরকে এই জিনিসগুলো ভাইয়া আসলে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বোর্ড এবং কি বলো অ্যাডমিশন টেস্টে আসছে বলে, ঠিক আছে, এটা বারবার লিখে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো আমি ভাইয়া আসলে লিখে দিচ্ছে সবকিছু। আসলে এত মানুষ কমেন্ট করো তো কমেন্টগুলো উপরে চলে যায়। তোমাদের যাদের লেখাটা দরকার কমেন্ট থেকে একটু কাইন্ডলি দেখে নিও ভাইয়া। সবসময় অমি তোষ্টা ওরা সবকিছু আসলে লিখে দিচ্ছে ভাইয়া, তো তোমরা একটু দেখো ওখান থেকে। সো 1 নম্বর রূপান্তরটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। সো তোমাকে এইভাবে বলে দিবে যে এটা থেকে এটা বানাও, ঠিক আছে। ওকে, সো ইথানোয়িক অ্যাসিড থেকে কি বলো? মিথেন। সো ইথানোয়িক অ্যাসিড তো বুঝতেই পারতেছে অ্যাসিড মূলক হচ্ছে এটার কার্যকরী মূলক। আর মিথেন কি? মিথেন হচ্ছে অ্যালকেন। মনে রাখবা, মিথেনকে বলা হয় অ্যালকেনের সর্বকনিষ্ঠ সদস্য। সর্বকনিষ্ঠ, কনিষ্ঠ মানে কি? ছোট। বা ইনফ্যাক্ট হাইড্রোকার্বনের সর্বকনিষ্ঠ সদস্য হচ্ছে কে? মিথেন। জিনিসটা মনে রাখো, অবজেক্টিভে আসে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো গেল এটা। সো আমরা বিক্রিয়াটা আমি একটু লিখে দেখাই তোমাকে। সো এই যে বললাম ভাইয়া বিক্রিয়াগুলো লিখে দেখাবো, আর ওরা কমেন্ট সেকশনে তোমাকে বাংলাটা লিখে দিবে। সো জিনিসগুলো কিন্তু আমাদের এইচএসসি অ্যাডমিশন টেস্ট কলেজে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলা মোটামুটি আজকে দেখি আমরা কতগুলা লিখতে পারি। সো ফার্স্টেই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। আচ্ছা, সবই হ্যাঁ। ওকে, সো ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন। ওকে, সো খেয়াল করো, ইথানোয়িক অ্যাসিড থেকে যদি আমরা এই মিথেনটা লিখতে চাই, ঠিক আছে। সো এটা হচ্ছে তার ইয়াটা, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। সো এই অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আর অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তোমরা জানো কি উৎপন্ন করে বলো? লবণ পানি উৎপন্ন করে, ঠিক আছে। অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে
বলো সোডিয়াম ইথানয়েড লবণ আর পানি যেহেতু আমরা লিখবো না কারণ বিক্রিয়াটা যেহেতু মাল্টি, তোমরা একটা কাজ করে বলো তো দেখি আমাকে, এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করা এই বিক্রিয়াটার নাম কি একটু কমেন্টে লিখে জানাও। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে সেই বিক্রিয়াটার নাম কি হয় কমেন্টে লেখো, ঠিক আছে। সো এরপরের স্টেপে আমরা এখানে কি যোগ করব শোনো, আমরা এখানে যোগ করব সোডা লাইম NaOH প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, আমরা কি যোগ করব বলো, সোডা লাইম যোগ করে একটু কি করব বলো, তাপ দিব। সোডা লাইম যোগ করে কি করব বলো, তাপ দিব। তো সোডা লাইম যোগ করে যদি তুমি তাপ দাও তুমি এখানে কি পাবা আমি তোমাকে বলি। সোডা লাইম যোগ করে তাপ দিলে তুমি পাবা মিথেন, তোমার কাঙ্ক্ষিত যে জিনিস মিথেন, সাথে পাবা হচ্ছে পানি, সাথে পাবা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট, সাথে কি লেগে থাকবে ক্যালসিয়াম অক্সাইড লেগে থাকবে। মিথেন, মিথেন দেন হচ্ছে পানি, সোডিয়াম কার্বনেট, সাথে কি বলো ক্যালসিয়াম অক্সাইড লেগে থাকবে। ওকে, সো এটা হচ্ছে রূপান্তর, এটা কি বলো রূপান্তর, মনে থাকবে ভাইয়া। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, যে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় প্রথমে কি উৎপন্ন হয় বলো দেখি, প্রথমে উৎপন্ন হয় সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। এই সোডিয়াম ইথানয়েডটা হচ্ছে লবণ এবং অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের যে মিক্সচার এই মিক্সচারটার নাম কি বলো, এই মিক্সচারের নাম হচ্ছে সোডা লাইম, ঠিক আছে। তোমরা সেপারেট করে মনে রাখো যে কি বলো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচারের নাম হচ্ছে সোডা লাইম, ঠিক আছে। ওকে, সো এই সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে উৎপন্ন হয় মিথেন, পানি আর সোডিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সাইডটা থেকে যায়। সো এই হচ্ছে আমাদের এক নাম্বারটা, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এবার চলে যাচ্ছি দুই নাম্বারটা। সো দুই নাম্বারে যাওয়ার আগে আমি একটু দেখে নিই তোমাদের কমেন্টসগুলো যে তোমরা আসলে সবাই লিখছো কিনা। তোসরা, জারিফ, সৈকত, দেন হচ্ছে প্রীতম, রাতুল, আসিফ, তমাদাস, লামিয়া, সারা, রীতি, সুমায়া, নওশিন, অথই, দেন হচ্ছে দীপশিখা, পৃথা, ঠিক আছে, রবিন, মায়া, অমি। তো সবাই আসলে ঠিকভাবে লিখছো যে ওই বিক্রিয়াটার নাম অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হলে এই বিক্রিয়াটাকে কি বলা হয় বলো, প্রশমন বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া বলে, প্রশমন বিক্রিয়া বলে। আচ্ছা, সো দেন হচ্ছে দুই নাম্বারটা, দুই নাম্বারটা কি বলো, দুই নম্বরটা হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন। দুই নাম্বারটা হচ্ছে বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন। ওকে, সো খেয়াল করো এটা অনেকটা ওই আগেরটার মতো এক্স্যাক্টলি, বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন, এটা এক্স্যাক্টলি এটা কিটার মতো বলো, আগেরটার মতো। তোমরা কিন্তু অবশ্যই, ঠিক আছে, ওকে, হ্যাঁ, সো তোমরা কিন্তু অবশ্যই জিনিসগুলো বিক্রিয়াগুলো সিরিয়ালি লিখে নিও। ওকে, দুই নম্বরটা হচ্ছে বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন। ওকে, আসো, সো খেয়াল করো সেকেন্ডটা বেনজোইক অ্যাসিড থেকে হচ্ছে বেনজিন। ডান। হুম, সো বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড কি বলো, বেনজোইক অ্যাসিড হচ্ছে বেনজিনের মাথায় যদি কি থাকে বলো, COOH থাকে। ওকে, সো এর মধ্যে যোগ করলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। সো যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সো ফার্স্টে কি উৎপন্ন হবে বলো, ফার্স্টে উৎপন্ন হবে সোডিয়াম বেনজয়েট। বেনজোইক অ্যাসিডের সাথে, সো এই যে দেখো বেনজিনের মাথায় COOH, এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। সো বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হয়। এই সোডিয়াম বেনজয়েটকে যদি আমরা কি করি বলো দেখি, যদি আমরা বলো তাপ এবং কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ তাপ দিই এবং কি যোগ করি সোডা লাইম যোগ করি, তাহলে সে উৎপন্ন করবে কি বলো, তাহলে সে উৎপন্ন করবে বেনজিন। কি নাম বলো, বেনজিন, সাথে পানি এবং সাথে আগের মতো সোডিয়াম কার্বনেট আর সাথে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট সাথে কি বলো ক্যালসিয়াম অক্সাইড। ওকে, সো বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়ায় আমরা লবণ হিসাবে পাই সোডিয়াম বেনজয়েটকে।
এই সোডিয়াম বেঞ্জয়েডকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। মনে রাখবা, এই সোডিয়াম বেঞ্জয়েডকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। সাথে কি থাকে বলো? পানি এবং সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড। সো দেখো এটা মনে রাখবা, বেনজিন হচ্ছে অ্যারোমেটিক গোত্রের প্রথম বা সর্বকনিষ্ঠ সদস্য। বেনজিন হচ্ছে বিশুদ্ধ অ্যারোমেটিক গোত্রের প্রথম বা সর্বকনিষ্ঠ কি বলো? সদস্য। ওকে, সো আমরা বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আসো। সো বেনজোইক অ্যাসিড থেকে বেনজিনের পর এবার আমরা যেটা বানাবো সেটা হচ্ছে তোমার, দেখো, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড। কি বলো? 3 নম্বর হচ্ছে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো, এরপর একটা হচ্ছে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড। ওকে, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে বানায় সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো, ইথিন হচ্ছে কার্বন কার্বন বলো ডাবল বন্ড C2H4 অর্থাৎ অ্যালকিন গোত্রের সদস্য। ইথিনের মধ্যে যদি তুমি কি করো বলো? ইথিনের মধ্যে যদি তুমি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড চালনা করো, কি বলো? যে অতিরিক্ত কি বলো? অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড। ওকে, ইথিনের মধ্যে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যদি আমরা চালনা করি, ঠিক আছে, খেয়াল রাখো, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড চালনা করলে উৎপন্ন হয় হচ্ছে ইথানল। কি উৎপন্ন হয়? ইথানল। ওকে, সো ইথানলকে যদি আমরা কি করি বলো? ইথানলকে যদি আমরা জাইমান অক্সিজেন দিয়ে জারণ করি, কি দিয়ে বলো? জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা আমরা কোত্থেকে পাবো? KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এই ইথানলকে যদি আমরা জাইমান অক্সিজেন দিয়ে জারণ করি তাহলে উৎপন্ন হবে CH3CHO, এটার নাম কি? ইথানেল। এবং এই ইথানেলকে যদি আমরা আরেকবার কি করি বলো? জাইমান অক্সিজেন দিয়ে জারণ করি, যে জাইমান অক্সিজেনটা আমরা কোত্থেকে পাবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে পাবো। তাহলে ফাইনালি আমরা পেয়ে যাব কি বলো? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফাইনালি কি পাবো বলো? ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিডটা পেয়ে গেলাম। ইথিন বলো, ইথিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, দ্যাট ইজ এটা একটা অ্যালকিন। সো অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন থেকে আমরা ফার্স্টে কি পাই বলো? ইথানল পাই। ইথিন থেকে কি পাই বলো? ইথানল পাই। এই ইথানলকে যদি আমরা পরপর 2বার জারণ করি, প্রথমবার ইথানলকে জারণ করলে আমরা পাই ইথানেল। ইথানলকে জারণ করলে আমরা কি পাই বলো? ইথানেল। এবং পরের বার ইথানেলকে জারণ করলে আমরা কি পাই বলো? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিডের মিক্সচার, ঠিক আছে, এটার নাম হচ্ছে, সো এটা থেকে আসলে এটার কোনো নাম নাই, সেপারেট, এটা থেকে আমরা জাইমান অক্সিজেন পাই। দুই ক্ষেত্রেই জাইমান অক্সিজেনটা কোত্থেকে পাই বলো দেখি? জাইমান অক্সিজেনটা পাই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের মিক্সচার থেকে। সেইভাবে আমরা ইথিন থেকে কি পাই বলো? ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড পাই। মনে থাকবে গাইস জিনিসটা? ওকে, আশা রাখি সবাই ঠিকভাবে তুলতে পারছো। ডান? আচ্ছা, সো এখানে এই জারণ বিক্রিয়াগুলোর একটা শর্টকাট তোমাকে আসলে মনে রাখা লাগবে। শোনো, সো জারণ বিক্রিয়ার একটা শর্টকাট তোমাকে মনে রাখা লাগবে, যে তোমার কোনখান থেকে কোনটাতে জারণ করলে আসলে কি হয়। ঠিক আছে, সো জারণ বিক্রিয়ার শর্টকাটসগুলো আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে জারণ বিক্রিয়ার শর্টকাটস। তোমরা নোটস টাইটেল দিও, ঠিক আছে? NOTES, হাসির কিছু না, হ্যাঁ। সো দেখো এখানে জারণ বিক্রিয়ার কি বলো? শর্টকাট। আচ্ছা, জারণ বিক্রিয়ার শর্টকাট, সেটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। সো জারণ বিক্রিয়ার শর্টকাট, দেখো এটা একটু মনে রাখা লাগবে, যে আমার OH, OH টা কি মূলক বলো? OH টা হচ্ছে অ্যালকোহল মূলক।
আমরা যদি অ্যালকোহলকে কি করি ভাইয়া বলো, অ্যালকোহলকে জারণ করি তাহলে আমরা পাই হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। এবং অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাই বলো, অ্যাসিড পাই। এবং অ্যাসিডকে যদি আমরা আবার জারণ করি তাহলে আমরা পাই কার্বন ডাই অক্সাইড, সাথে কি বলো, পানি। ওকে, সো কয়েকটা জিনিস মনে রাখবা, এখানে 3 স্টেপে হয় জারণ বিক্রিয়াটা। বলো, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে বলো অ্যাসিড, এবং অ্যাসিডকে জারণ করলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং কি বলো, পানি। ঠিক আছে, মনে থাকবে আশা রাখি। সো এখন এই জার্মান অক্সিজেনগুলো আমরা কোত্থেকে পাই সেটাও একটু বলে দিই। সালফিউরিক অ্যাসিড আর KMnO4, সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে মিক্সচার, সেখান থেকে আমরা জার্মান অক্সিজেন পাই। ঠিক আছে, দেন সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। ওকে, পটাশিয়াম কি বলো, ডাইক্রোমেট K2Cr2O7, এখান থেকেও আমরা কি পাই বলো, জার্মান অক্সিজেন পাই। ওকে, আমরা খাতায় একটু দেখি, তোমাকে সহজে বোঝানো যাবে। সো দেখো, এখানে এখানে ধর, দেখো খাতা থেকে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ঠিকভাবে লিখে নিও। ওকে, তো জারণ বিক্রিয়ার শর্টকাট, প্রথম স্টেপে কি করলাম বলো, প্রথম স্টেপে আমরা অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড, দ্বিতীয় স্টেপে বলো অ্যালডিহাইডকে জারণ করে অ্যাসিড, এবং তৃতীয় স্টেপে অ্যাসিডকে জারণ করে কার্বন ডাই অক্সাইড আর পানি। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বলো সালফিউরিক অ্যাসিডের মিক্সচার থেকে আমরা জার্মান অক্সিজেন পাই। পটাশিয়াম, এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট, এটা মিক্সচার থেকেও জার্মান অক্সিজেন পাই। দেন খেয়াল রাখবা MnO2, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এখান থেকে জার্মান অক্সিজেন পাই। তারপরে হচ্ছে CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড, ঠিক আছে, ক্রোমিল ক্লোরাইড, এটার নাম কি বলো, ঠিক আছে, এই CrO2Cl2 এটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এই ক্রোমিল ক্লোরাইড থেকেও কিন্তু আমরা কি পাই বলো, জার্মান অক্সিজেন পাই। ঠিক আছে, ওকে, ক্রোমিল ক্লোরাইড থেকেও আমরা জার্মান অক্সিজেন পাই। ওকে, সো খেয়াল রাখবা, এটাই হচ্ছে আমাদের কি বলো, জারণ বিক্রিয়ার শর্টকাট। ওকে, যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড, এবং অ্যাসিডকে জারণ করে কার্বন ডাই অক্সাইড আর পানি। ওকে, এবং আমরা এই জার্মান অক্সিজেনগুলো কোত্থেকে পাই বলো দেখি, অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিক্সচার থেকে পাই, দেন আবার অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেটের মিক্সচার থেকে পাই, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থেকেও পাই, আর ক্রোমিল ক্লোরাইড, এটার নাম কি বলো, ক্রোমিল ক্লোরাইড, এখান থেকেও আমরা পেয়ে থাকি। ঠিক আছে, বুঝা গিয়েছে? আচ্ছা, সো গেল এই পার্টস। এবার শোনো, গেল 3 নাম্বারটা, এই নোটসটুকু একটু লিখে রাখো সবাই, এটা তোমাদের আসলে অনেক কাজে লাগবে। সো এটা অনেক দরকারি একটা জিনিস। আচ্ছা, সো দেন আমরা এবার যেটা বানাবো সেটা হচ্ছে ইথাইন থেকে ইথানেল। ওকে, আচ্ছা, সো ইথাইন থেকে ইথানেল, খেয়াল করো এটা কয় নাম্বার, 4 নাম্বার। কি থেকে কি বলো, ইথাইন থেকে ইথানেল। ওকে, আচ্ছা, সো ইথাইন থেকে ইথানেলটা আমরা এবার বানাবো। একটু ভালো করে বুঝতে হবে ইথাইন থেকে ইথানেল আসলে বানায় কিভাবে। আচ্ছা, সো দেখো ইথাইনটা কিরকম, ইথাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর্থাৎ এটা কি বলো, অ্যালকাইন, এটা একটা কি বলো, অ্যালকাইন। সো ইথাইনের সাথে আমরা কি যোগ করব বলো, ইথাইনের সাথে আমরা পানি যোগ করব। সো পানি শুধু যোগ করলে হবে না, এখানে প্রভাবক হচ্ছে কি বলো, 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড। মনে রাখবা, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইনের মধ্যে পানি যোগ করলে দেখো ট্রিপল বন্ড ছিল, এবার ট্রিপল বন্ডগুলো ডাবল বন্ড হয়ে যাবে। সো ট্রিপল বন্ড যদি ডাবল বন্ড হয়ে যায়, ট্রিপল বন্ডগুলো ডাবল বন্ড হয়ে গেছে এবং H2O, ঠিক আছে, এই H2O দিয়ে আমরা কি বানাবো বলো, এখানে H2O ভাঙবে কিভাবে, H আর OH আকারে। সো এক প্রান্তে যাবে H আর এক প্রান্তে যাবে OH। ওকে, এক প্রান্তে যাবে H আর একটা প্রান্তে যাবে OH। ডান ভাইয়া? সো এই যৌগটা এরপর পুনর্বিন্যস্ত হয়ে, এই যৌগটা কি হয়ে, পুনর্বিন্যস্ত হয়ে, খেয়াল রাখবা, এই যৌগটা পুনর্বিন্যস্ত হয়ে
মানে বাম ডান ঘোরাফেরা করে সে উৎপন্ন করে বলো আমাদের ইথানল, CH3CHO, এটা হচ্ছে ইথানল। সো খেয়াল রাখবা এটা কিন্তু একটা কি বিক্রিয়া বলো, পুনর্বিন্যাস বিক্রিয়া। এই সেকেন্ডসটা এটা একটা হচ্ছে বলো অন্তর্বর্তী মধ্যবর্তী একটা অবস্থা। সো এটা নর্মালি আসলে প্রকৃতিতে উন্মুক্ত হয় না, এটাকে তোমরা একটা কাজ করতে পারো, থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে এটা লিখে রাখতে পারো, এটা একটা কি বলো বিক্রিয়ার মধ্যবর্তী একটা কি বলো অবস্থা, এটা বিক্রিয়ার মধ্যবর্তী একটা অবস্থা। সো ইথাইন, ইথাইন 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়ায় প্রথমে মধ্যবর্তী একটা অবস্থা উৎপন্ন করে, ঠিক আছে, এবং এরপর যেটা পুনর্বিন্যস্ত হয়ে কি উৎপন্ন করে বলো, পুনর্বিন্যস্ত হয়ে ইথাইন উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো, ইথাইন। ওকে, পুনর্বিন্যস্ত হয়ে ইথাইন উৎপন্ন করে। মনে থাকবে গাইস সবার এটা জিনিসটা, পুনর্বিন্যস্ত হয়ে ইথাইন উৎপন্ন করে। ডান। সো ইথাইন উৎপন্ন করে। সো খেয়াল রাখো এটা একটা কি বিক্রিয়া বলো, পুনর্বিন্যাস বিক্রিয়া, 2 স্টেপে হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এটা গেল এরকম। এরপর এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইথিন থেকে ইথিন গ্লাইকল, ঠিক আছে। কি বলো, ইথিন হতে ইথিন গ্লাইকল। ওকে, মনে রাখবা ইথিন থেকে ইথিন গ্লাইকল, ওই ইথিলিন এবং ইথিন আসলে সেম, খেয়াল রাখবা ইথিন এবং ইথিলিন আসলে সেম। ইথিন থেকে আমরা আসলে কি বানাই বলো, পলিথিন বানাই। ও আচ্ছা, এটা ইথাইন না, এটা ইথানল। থ্যাংক ইউ, সারা লিখে দিচ্ছ, এটা আসলে ইথাইন না, এটা কি বলো, ইথানল। সরি, আমি আসলে ভুলে লিখে ফেলছিলাম, এটা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছিল। সো এই CH3CHOটা কিন্তু ইথাইন না ভাইয়া, এটা কি বলো, ইথানল। এবার আসো ইথিন থেকে কি বলো, ইথাইন বলো ইথিন গ্লাইকল। আচ্ছা, দেখো এটা কেমনে বানায়। সো এটা আমরা ওই অসম্পৃক্ততার পরীক্ষাতে পড়ছিলাম যে আমরা কি করব বলো দেখি, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ইথিন, ঠিক আছে। ইথিন বা ইথিলিন যেটাই তোমরা বলো না কেন, এর সাথে আমরা যোগ করব KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এরা এখানে কি দিবে বলো, জাইমান অক্সিজেন দিবে। এরা কি দিবে বলো, জাইমান অক্সিজেন দিবে। তো তখন কি হবে, CH2CH2 হবে, CH2CH2 হবে, অর্থাৎ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এবং এখানে যুক্ত হবে কে বলো, যুক্ত হবে কে, OH। এখানে যুক্ত হবে কি মূলক বলো, OH, দুইটা 2 সেট করে OH যুক্ত হবে। এটার নামই হচ্ছে ইথিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল বলে, বা এটাকে এই নামেও ডাকে, মনে রাখবা ইথেন 1 2, ধরো এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, ইথেন 1 2 ডাইঅল। কি নাম বলো, ইথেন 1 2 ডাইঅল। ওকে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো এখানে এটার নামই হচ্ছে ইথেন 1 2 কি বলো, ডাইঅল। সেইভাবে আমরা কি পাই, ইথিন বা ইথিলিন থেকে ইথিন গ্লাইকল পাই, ঠিক আছে। ইথিন গ্লাইকলের আরেকটা নাম কি, ইথেন 1 2 ডাইঅল। ইথিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে ইথেন 1 2 ডাইঅল উৎপন্ন হয়। এখানে জার্মান অক্সিজেনটা কি বলো, এই OH মূলকের গঠনের জন্য দায়ী। সো নাম হচ্ছে ইথেন 1 2 কি বলো, ডাইঅল। মনে থাকবে গাইস, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে অবস্থা, খেয়াল রাখো, বোঝা যাচ্ছে কি। আচ্ছা, সো গেল এটা, আমরা কি এতটুকু লিখতে পারছি সবাই? হ্যাঁ। সো আরো অনেকক্ষণ টাইম আছে আমাদের, 45 মিনিটের ক্লাস, ঠিক আছে। আসো, সো এই গেল হচ্ছে ইথেন ডাইঅল। হ্যাঁ, কতগুলো যে এখানে আছে আসলে সেগুলো একটু টাফ, অনেকগুলো এখানে। যাক, তো আসো আমরা একটা পর একটা লিখতে থাকি, সমস্যা নাই, আস্তে আস্তে আমরা পারবো। সো এবার এবার হচ্ছে ইথাইন থেকে ইথিন। আচ্ছা, ইথাইন থেকে ইথেন, ইথাইন থেকে ইথেন এবং ইথাইন থেকে ইথিন। আচ্ছা, সো এই জিনিসটা একটু বুঝো ভালো করে, জিনিসটা আসলে অনেক বিক্রিয়াতে তোমার আসলে দরকার হবে, ঠিক আছে। যে
ইথাইন, ইথাইন হতে ইথিন, ইথাইন হতে ইথিন, এবং আরেকটা হচ্ছে ইথাইন হতে ইথেন। ওকে, দুইটা বিক্রিয়া কিন্তু একসাথে ভাইয়া, ইথাইন হতে ইথিন এবং ইথাইন হতে ইথেন। আচ্ছা, সো আসো ভাইয়া, যে বিক্রিয়াগুলো বেশি বেশি লাগে বা বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আসলে লিখে দিচ্ছি। সব বিক্রিয়া কিন্তু তোমাকে লিখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? আসো, সো ইথাইন, ইথাইনের কার্যকরী মূলক কি বলো, কমেন্ট সেকশনে লেখো। ইথাইন, ইথাইনের কার্যকরী মূলক কি? ইথাইনের কার্যকরী মূলক আসলে কি সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখো, দেখি কয়জন পারো। ইথাইনের কার্যকরী মূলক কি সেটা কমেন্ট সেকশনে লিখো, দেখি কয়জন পারো, ঠিক আছে? সো শোনো, ইথাইন, ইথাইন কি করে ভাইয়া? ইথাইন হাইড্রোজিনেশন বিক্রিয়াতে উৎপন্ন করে, ফার্স্ট স্টেজে উৎপন্ন করে ইথিন এবং সেকেন্ড স্টেজে উৎপন্ন করে ইথেন। দেখাচ্ছি, ওকে? আচ্ছা, তো মনে রাখবা ইথাইন, ইথাইন হচ্ছে অ্যালকাইন। আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো, জৈব যৌগ কখনোই কঠিন না। এখন তোমাকে বিক্রিয়া তো শেখা লাগবে। আমরা আসলে মোটামুটি বেসিক পার্টটুকু পড়ে ফেলছি, যদিও মাঝখানে মাঝখানে আবার একটু করে বেসিক বেসিক আমরা শিখে শিখে আগাবো, ঠিক আছে? সো যেটা তোমাকে বলবো যে এখানে কিন্তু অবশ্যই কি লাগবে বলো, তোমার পড়া লাগবে। তুমি যদি ইফোর্টস না দাও, তুমি যদি বিক্রিয়া শিখতে না চাও, তাহলে সমস্যায় পড়বা। একটা কাজ করবো, আমরা তো প্রত্যেকদিন মানে অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগের ক্লাস নেই না, গ্যাপ দিয়ে দিয়ে নিই। তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা প্রতিদিনের বিক্রিয়াগুলো প্রতিদিন শিখে ফেলবা, তাইলে তোমরা পারবা, নাহলে কিন্তু সমস্যায় পড়বা, ঠিক আছে? প্রতিদিনের বিক্রিয়া প্রতিদিন শিখলে তুমি পারে ফেলবা। যদি তুমি গ্যাপ রাখো, এক দুই তিনটা লেকচার একসাথে পড়বো, বিলিভ মি, তুমি পারবা না, ঠিক আছে? যাই হোক, সো দেখো, আসো, সো এরপর সো আচ্ছা, ইথাইন থেকে ইথিন এবং আরেকটা কি বলো, ইথেন, দুটোই দেখতে চাচ্ছিলাম আমরা, আমি অলরেডি লিখে ফেলছি, দেখো। সো খেয়াল করো, এখানে বন্ধুরা আমরা কি করব, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো এখানে এখানে ইথাইন হতে ইথিন এবং কি বলো, ইথেন। ওকে, আচ্ছা, ইথাইন হতে ইথিন এবং ইথেন। ওকে, সো এই যে এটা হলো কি বলো, ইথাইন, ইথাইন থেকে বলো প্রথম স্টেপে এই হিট দিলে হাইড্রোজেনের উপস্থিতিতে সে উৎপন্ন করে ইথিন, এবং ইথিনের পর আমরা এখান থেকে কি পাই বলো, ইথেন পাই। মনে থাকবে, ফার্স্ট স্টেপে হলো ইথিন, দেখো হাইড্রোজিনেশন বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার নাম কি বলো, হাইড্রোজিনেশন বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, ওকে, সো ইথাইনের সাথে ইথাইনকে যদি আমরা বলো হাইড্রোজেন যোগ করে তাপ দেই, ফার্স্ট উৎপন্ন হয় ইথিন, আর একটু তাপ দিয়ে হাইড্রোজেন যোগ করলে উৎপন্ন হয় ইথেন। ইথিন, ইথাইন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন। ওকে গাইস, আশা রাখি বুঝতে পারতেছো। ওকে, সো গেল এইটা, ইথাইন হতে ইথিন এবং ইথিন থেকে হলো ইথেন। আচ্ছা, সো গেল এটা। এবার হচ্ছে এই ইথাইন হতে ইথিনটা একটু দেখি, ঠিক আছে? আরেকটা কথা বলি, সো তুমি না এই বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবা না। কন্ট্রোল করতে পারবা না মানে কি, আমি তোমাকে বলতেছি যে ইথাইনকে তুমি তাপ দিলা, দেখবা সে ইথিন না হয়ে না ডিরেক্টলি এখান থেকে ডিরেক্টলি এটা হয়ে যায়, মানে ইথিন, ইথাইন থেকে ইথিন হয়ে ইথেন হয়ে যায়। তো তুমি এই বিক্রিয়াকে কখনো কন্ট্রোল করতে পারবা না। ইথাইনকে হাইড্রোজেনেশন বিক্রিয়া করলে ইথিন পাওয়া নর্মালি যায় না, কারণ বিক্রিয়াটা দুই স্টেপই হয়ে যায়, ইথাইন থেকে ইথিন হয়ে ইথেনও হয়ে যায়। সো এটাকে কন্ট্রোল করার জন্য খেয়াল রাখবা, ইথাইন থেকে তুমি চাচ্ছ শুধুমাত্র ইথিন, খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে তোমার যে কাজটা করা লাগবে, আচ্ছা এইভাবে না দিই, ঠিক আছে, এটাকে আমি এইভাবে দিই, ঠিক আছে, যে ইথাইন থেকে আমি শুধু ইথিন চাচ্ছি। তো তাহলে শোনো, এখানে যোগ করা লাগবে হাইড্রোজেন, দেন হচ্ছে প্যালাডিয়াম। কি নাম বলো এটার ভাইয়া? প্যালাডিয়াম। প্যালাডিয়ামের সংকেত হচ্ছে পিডি, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ঠিক আছে? সো খেয়াল রাখবা, তখন আমরা শুধু এক স্টেপ পাবো, ঠিক আছে? খেয়াল রেখো, বুঝো এই জিনিসটা, ঠিক আছে? সেটা হচ্ছে যদি আমরা ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করি, যেখানে কি বলো এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট যোগ করি, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এখানে মনে রেখো প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক এবং বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। আমি আবারও বলতেছি, এখানে ইথাইনের হাইড্রোজিনেশন বিক্রিয়ায় যদি আমরা ইথিন উৎপন্ন করতে চাই,
তাহলে প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, বেরিয়াম সালফেট প্রভাবক বিষ। সো এই প্রভাবক বিষ, বেরিয়াম সালফেট প্রভাবক বিষ কি করে, এই বিক্রিয়াটাকে 2 স্টেপ হইতে দেয় না, বিক্রিয়াটা কি বলো 1 স্টেপ পরেই চুপচাপ বসে যায়। মনে থাকবে, এই বলো ইথাইন থেকে শুধুমাত্র ইথিন প্রস্তুত হয়। বেরিয়াম সালফেট কি বলো, বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। সো বেরিয়াম সালফেট যে প্রভাবক বিষ, সে কি করে না বলো, বিক্রিয়াটাকে 2 স্টেপ হইতে দেয় না, বিক্রিয়াটাকে 1 স্টেপেই কি রাখে বলো, কন্ট্রোল রাখে। সো এটা মনে রাখো, এটা হচ্ছে শুধু ইথাইন হতে ইথিন প্রস্তুতি। ইথাইনের সাথে হাইড্রোজেনের হাইড্রোজিনেশন বিক্রিয়ায় প্যালাডিয়াম প্রভাবক এবং বেরিয়াম সালফেট প্রভাবক বিষের উপস্থিতিতে ইথিন পাওয়া যায়। মনে থাকবে গাইস, আশা রাখি সবাই বুঝতে পেরেছো এবং তুলে নিছো। ওকে, ঠিকভাবে তুলে নিও, তুলে না নিলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, ওকে। সো গেল এটা। আচ্ছা আচ্ছা, সো খেয়াল রেখো এই জিনিসটা। হ্যাঁ, সো কঠিন কোনো বিক্রিয়া আসলে না, সহজ সহজ সব বিক্রিয়া শিখতেছে। দেখি আরো 2টা বিক্রিয়া লেখা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা। সো আমরা কি শিখলাম বলো দেখি, আমরা শিখলাম ইথাইন থেকে কিভাবে আমরা কি পাই বলো, ইথাইন থেকে কিভাবে ইথিন পাই এবং ইথাইন থেকে কিভাবে ইথেন পাই। সো ইথাইন থেকে ইথেন পাওয়া একদম সহজ। ইথাইনকে 2 স্টেপে হাইড্রোজিনেশন বিক্রিয়া করালে সে উৎপন্ন করে ইথেন। ইথাইন থেকে ইথিন, ইথাইন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন, শেষ। আচ্ছা, আরেকটা হলো কি বললাম বলো, ইথাইন থেকে ইথিন। আচ্ছা, সেক্ষেত্রে কি করা লাগে বলো, সেক্ষেত্রে ইথাইনের সাথে তোমাকে যোগ করা লাগে কি বলো, হাইড্রোজেন অবশ্যই যোগ করা লাগবে এবং এক্ষেত্রে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যোগ করা লাগে। ওকে, সো প্যালাডিয়াম কি বলো, প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, বেরিয়াম সালফেট প্রভাবক কি বলো, বিষ। ওকে, সো মনে রাখো এই জিনিসগুলো। আচ্ছা, ডান, মনে রাখো এই জিনিসগুলো যেন আমাদের আসলে ভুল না হয়। আচ্ছা, সো এরপর আসো 5 নাম্বার গেল। 6 নম্বর যে বিক্রিয়াটা, 6 নম্বর বিক্রিয়াটা হচ্ছে তোমার বেনজিন থেকে টলুইন। আচ্ছা, সো বেনজিন থেকে টলুইন, এটা আমরা কোথায় শিখছি বলো দেখি, বেনজিন থেকে টলুইন এটা আমরা শিখছি হচ্ছে তোমার বলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। যে বেনজিন হতে টলুইন, তোমাদের নিশ্চয়ই মনে আছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কয়টা পার্ট ছিল বলো, 2টা পার্ট ছিল। সো বেনজিন থেকে টলুইন কি ছিল, ফ্রিডেল ক্রাফট বলো অ্যালকাইলেশন। ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এটা ছিল বলো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, আচ্ছা, সো বেনজিন থেকে কি বলো, টলুইন। ওকে, খেয়াল রেখো। সো বেনজিন থেকে টলুইন যদি আমরা বানাতে চাই, আমরা কি করছিলাম বলো দেখি, বেনজিনের সাথে কি যোগ করছিলাম, বেনজিনের সাথে যোগ করতে হয় হচ্ছে মিথাইল হ্যালাইড এবং এক্ষেত্রে প্রভাবক কি বলো, প্রভাবক হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তখন উৎপন্ন হইতো হচ্ছে টলুইন। কি উৎপন্ন হইতো, টলুইন, সাথে কি বলো, সাথে হচ্ছে HCl। ওকে, আচ্ছা, সো বেনজিন থেকে কি বলো, টলুইন। একটু খেয়াল করো, ধর, সো দেখো এই বিক্রিয়াটা হচ্ছে বেনজিন থেকে টলুইন, যেটা আসলে একটা কি বিক্রিয়া বলো, বেনজিন হতে টলুইন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। বেনজিনের সাথে বলো মিথাইল ক্লোরাইড এর উপস্থিতিতে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সান্নিধ্যে কি পাওয়া যায় বলো, টলুইন পাওয়া যায়। টলুইন আর কি বলো, HCl। সো এটা হচ্ছে আমাদের কি বলো বেনজিন এবং এটা হচ্ছে কি বলো টলুইন। ওকে, সো বেনজিন থেকে আমরা কি পেলাম বলো, টলুইন পেলাম। সো বেনজিন বলো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি বলো ফ্রিডেল ক্রাফট প্রভাবক। সো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে বলো, টলুইন উৎপন্ন করে। কি উৎপন্ন করে, টলুইন উৎপন্ন করে। ওকে, আচ্ছা আচ্ছা, খেয়াল রেখো। সো এই জিনিসটা আসলে কঠিন কিছু কিন্তু ছিল না। বেনজিন থেকে আমরা কি পেলাম বলো, টলুইন পেলাম এবং এটাই হচ্ছে ফ্রিডেল ক্রাফট কি বিক্রিয়া বলো, অ্যালকাইলেশন বিক্রিয়া। ওকে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং আরেকটা কি আছে, ফ্রিডেল ক্রাফট বলো অ্যাসাইলেশন। একটা অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। ডান, আচ্ছা,
সো আশা রাখি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। অনেকে লিখতেছে এত বিক্রিয়া টিক্রিয়া কিভাবে মুখস্থ রাখবো, মনে রাখবো। সত্যি কঠিন না ভাইয়া, তুমি রেগুলারলি শোনো। আমি যেভাবে বিক্রিয়াগুলো শিখতাম, আমি একটু আমার জিনিসটা শেয়ার করি। আমি তোমার বিক্রিয়াগুলা তোমার প্রত্যেকটা সবসময় দেখে দেখে 5 বার লিখতাম, না দেখে 3 বার লিখতাম। ঠিক আছে? এবং যখন আমি ঘুমাতে যাব রাতে অথবা কোথাও বসে থাকবো, মানে তোমার কাজ টাজ দেয়, তখন বসে বসে বিক্রিয়াগুলা কোনটার পর কোনটা কিভাবে আসতো, কোন বিক্রিয়ায় কোন তাপমাত্রা, চাপ, প্রভাবক কি ছিল, সেগুলো মনে করার চেষ্টা করতাম। এবং এইভাবেই কিন্তু বিক্রিয়া আসলে মনে রাখতে হবে। তুমি বিক্রিয়া ছাড়া, তুমি জৈব যৌগ ছাড়া এইচএসসি মেবি পাশ করে ফেলতে পারবা, কিন্তু তুমি কখনোই, বিলিভ মি, জৈব যৌগ ভালো করে পারা ছাড়া তুমি কখনোই মেডিকেলে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাবা না। ঠিক আছে? কারণ এই জিনিসগুলো অ্যাডমিশন টেস্টে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে অনেক বেশি আসে। সো বাকিটা আসলে তোমার ইচ্ছা যে তুমি পড়বা কি পড়বা না। সো বললাম, আমরা প্রত্যেকদিন এরকম অনেকগুলা করে বিক্রিয়া এখন থেকে শেখা শুরু করতে হবে ভাইয়া। তো তাছাড়া আর কোনো ওয়ে আমাদের নাই। ঠিক আছে? ওকে। আর এই তো ভাইয়া, আশা রাখি সবাই তোমরা ভালো করে পারবা, শিখবা, জানবা, এটাই আমার তোমাদের কাছে কামনা। আর এই তো, ঠিক আছে। তো দেখা হবে ইনশাল্লাহ আজকে কয়টার বলো, 3টার ক্লাসে ইনশাল্লাহ, সেটা হচ্ছে ম্যাথ ক্লাস, 10 মিনিট স্কুল থেকে। ওকে, আসসালামু আলাইকুম।